এটা কার কালাম? না না, একসাথে বলেন কার? ভুল টুল আছে? এক সংশোধন করা লাগবে। লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় নাই, চিন্তা নাই। একসাথে কোন মারহাবা, ভয় নাই। তাহলে আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাহলে কোরআন সত্য না মিথ্যা? ওলিরা সত্য না মিথ্যা? হ্যাঁ, আল্লাহর কোরআন সত্য, ওলিরাও সত্য। রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। ঈমান কাদের মতো হবে? খারিজিদের মতো ঈমান আনলে হবে না, নাসিবীদের মতো ঈমান আনলে হবে না, শিয়াদের মতো ঈমান আনলে হবে না, জবারিয়াদের মতো ঈমান আনলে হবে না, কদারিয়াদের মতো ঈমান আনলে হবে না, আহলে মুজাসসিমাদের মতো ঈমান আনলে হবে না, রাফিজিদের মতো ঈমান আনলে হবে না, নজদীদের মতো ঈমান আনলে হবে না। ঈমান আনতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী। কথা বলেন ঠিক কিনা? যেই ঈমানে হযরত শাহজালাল ইয়ামানি মুজাররদি জায়নামাজখানা পানির উপরে বিছিয়ে দিলেন, পানির সাহস হলো না তার জায়নামাজ মাটির নিচে তলিয়ে নিয়ে যাওয়া। যেই ঈমানে হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি জায়নামাজ বিছাইলেন, দজলা নদীর উপরে পানির সাহস হলো না তার জায়নামাজ পানির মধ্যে ডুবিয়ে নেওয়া। লক্ষ 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 ইরাকি বাসিন্দাদের সামনে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ উনি এসেছিলেন খ্রিস্টানদের সাথে বহস করার জন্যে, মোনাজারা করার জন্যে। রোম সম্রাট অনেক বড় বড় তর্কবিদ, পণ্ডিত এবং জ্ঞানীদেরকে পাঠাইলেন মুসলমানদের সাথে বহস করবে বলে। একটা বিষয়ে বহস হবে। মুসলমানরা বলে ঈসা রুহুল্লাহ আল্লাহর নবী, আর খ্রিস্টানরা বলে ঈসা রুহুল্লাহ আল্লাহর বেটা, আল্লাহর ছেলে, আল্লাহর সন্তান। আমরা বলি আল্লাহর কোনো সন্তান নাই, কিন্তু খ্রিস্টানরা বলে আল্লাহর সন্তান আছে। নাউযুবিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো খ্রিস্টানদের সাথে আমাদের ঈমানি তফাৎ। খ্রিস্টানরা বিরাট বড় ধরনের একটা বাহিনী পাঠাই দিবে, ওখানে তর্কবিদ, দার্শনিক, বড় বড় লেখক, বড় বড় জ্ঞানী শুধু রোম থেকে পাঠিয়ে দিবে। তখন খলিফা ছিলেন খলিফা হারুন আর রশিদ। তো খলিফার কাছে চিঠি পাঠিয়ে বললেন, খলিফা, তোমরা যদি মুসলমানরা সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকো তাহলে তোমরা প্রমাণ করবে যে ঈসা আল্লাহর নবী, আর আমরা প্রমাণ করব যে ঈসা আল্লাহর নবী না আল্লাহর বেটা। তো খলিফা খুব চিন্তায় পড়ে গেলেন যে এত বড় বহাস, দুই সাম্রাজ্যের বহাস, বুঝতে পারতেছেন পৃথিবীব্যাপী একটা চ্যালেঞ্জ। এই বহাসে তর্কে যদি মুসলমান হেরে যায় তো সারা জীবনের জন্য মুসলমান মাথা হেট করে, মাথা নিচু করে পড়ে থাকবে। এই বহাসের দায়িত্ব কাকে দেব, খুব চিন্তায় পড়ে গেল। তো উজির আজম ডাক দিয়ে বললেন, বাদশাহ খলিফাতুল মুসলিমিন, আপনার চিন্তার কারণ নেই। আমাদের একজন ইমাম আছে, তার নাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ, যিনি বাইতুল আকসার ইমাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওই বাইতুল আকসা এখন আর আমাদের নিয়ন্ত্রণে নাই। বাইতুল আকসা আজান দিতে হলে ইহুদিদের অনুমতি লাগে, বাইতুল আকসায় মুসলমানরা নামাজ পড়তে হলে ইহুদিদের অনুমতি লাগে। কে ঢুকবে কে ঢুকবে না, কয়জন মুসল্লি ঢুকতে পারবে কয়জন পারবে না, এটা তারা নির্ধারণ করে দেয়। তাহলে বুঝতে পারতেছেন বাইতুল আকসা আর আমাদের নাই। এখন যদি আমির ভান্ডার দরবার শরীফে কেউ এসে যদি আপনাদেরকে রুলস করে দেয় যে আমির ভান্ডারে আমরা যাদেরকে ঢুকতে দেবো তারা ঢুকতে পারবা, তাহলে বুঝা গেল আমির ভান্ডার তাদের নিয়ন্ত্রণে চলে গেছে, সুন্নিদের নিয়ন্ত্রণে নাই। কি কথা ঠিক আছে না? তো ইহুদিদের নিয়ন্ত্রণে চলে গেল বাইতুল আকসা। সেই সময় বাইতুল আকসার ইমাম ছিলেন ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ। উনি অনেক বড় ইমাম ছিলেন, পৃথিবীর 4 ইমামের এক ইমাম। উজির বললেন, বাদশাহ মহারাজ, আপনি তাকে প্রধান তর্কবিদ হিসেবে, মুবাহিস হিসেবে আপনি নিযুক্ত করতে পারেন। তো খলিফা চিঠি লিখলেন, আপনি তাড়াতাড়ি ইরাকের বাগদাদে চলে আসেন, এত বিরাট বড় একটা বহাস আসতেছে, চ্যালেঞ্জ আসতেছে, আপনি চলে আসেন। যদি মুসলমান পরাজিত হয় তো সারা জীবনের জন্য মুসলমান মাথা হেট করে থাকবে।
তো হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রাহিমাহুল্লাহ তিনি চিঠির মধ্যে লিখলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমি বহসে বসতে রাজি আছি, কিন্তু আমার শর্ত আছে দুটি। এক নম্বর শর্ত, বহসের স্থান হবে দজলা নদীর পাড়ে। 2 নম্বর শর্ত, বহসের সময় হবে যোহরের নামাজের পরে। এই 2টা শর্ত হলেই চলবে, আর কোনো শর্ত আমার নাই। তো খলিফা বললেন, এ তো সহজ শর্ত, ঠিক আছে আপনি চলে আসেন, আমরা দজলা নদীর পাড়েই স্থান নির্বাচন করব এবং যোহরের নামাজের পরেই আমরা বহস নির্ধারণ করব। হযরত ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ মসজিদে নববীর ভিতরে যার নামের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ লেখা ইমাম নুমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 ইমামের পরে সাহাবীদের নামের পরে 4 ইমামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ মসজিদে নববীর ভিতরে সুন্দর করে লিখে রাখা হয়েছে, এখনো সেটা আছে। আমি গত বছর হজে ছিলাম, হজে যে আমি নিজের চোখে দেখেছি এবং ভিডিও করে লাইভ করে আমি মুসলমানদেরকে দেখিয়েছি। দেখো, আউলিয়া ইকরামের নামের পরে রাদিয়াল্লাহু আনহু সহ 4 ইমামের নাম লেখা। অতএব আমাদের দেশে যারা মাযহাব মানে না তারা বাতিল। কথা কন না কেন, ঠিক কি না? যারা মাযহাব মানে না তারা বাতিল। 4 ইমামের নাম সন্নাক করে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখা মসজিদে নববীতে। এর অর্থ হচ্ছে এই 4 ইমামের উপরে পৃথিবীর সমস্ত আলেমরা একমত পোষণ করছে যে না, এই 4 জন হকের উপরে আছে, এই 4 জনই বিশুদ্ধতার উপরে আছে, এই 4 জনকে ফলো করতে হবে, অন্য কোনো প্রেসক্রিপশন মানা যাবে না। অতএব লা মাযহাবি নামক যত প্রেসক্রিপশন বাংলাদেশে আমদানি হয়েছে, এই সবগুলি মুসলমানদেরকে ধ্বংস করার এক মহা প্ল্যান। কথা বলেন ঠিক না বেঠে? আমরা সুন্নিরা এটা কোনোদিন মেনে নিতে পারবো? একবারে সোজা হিসাব সোজা হিসাব, কোনো কঠিন হিসাব না। প্রিয় উপস্থিতি, আমির ভান্ডারের মুহিব্বিনেরা, আল্লাহর ওলির মুহিব্বিনেরা খুব মনোযোগের সাথে শুনবেন। ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈ সুদূর ফিলিস্তিনের বাইতুল আকসা থেকে আল-কুদস থেকে তিনি রওনা করলেন। হেঁটে 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 ইরাকের বাগদাদে আসলেন। খ্রিস্টান মিশনারিরা বসে আছেন বিরাট বড় মঞ্চ, খলিফাতুল মুসলিমিন মঞ্চের উপরে বসা, আমির উমরা সুদীজন বড় বড় উলামা ইকরাম মঞ্চের উপরে বসা। ইমাম আবু ইদ্রিস শাফিঈ হেঁটে হেঁটে সুদূর ফিলিস্তিন থেকে তিনি আসলেন বহস করার জন্যে। যোহরের নামাজের সময় হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ দজলা নদীর তীরে এসে দাঁড়িয়ে গেছেন বহস দেখার জন্যে। হযরত ইমাম আবু ইদ্রিস শাফিঈ খলিফাকে বললেন, আমিরুল মুমিনিন, আমি এখনো যোহরের নামাজ পড়ি নাই, একটা জায়নামাজ আমাকে দেন, আমি আগে যোহরের নামাজ পড়বো, তারপরে বহস শুরু করব। ইমাম আবু ইদ্রিস শাফিঈ জায়নামাজ কারা হাতে নিয়ে দজলা নদীর পানির মধ্যে জায়নামাজ বিছায় দিলেন। ওই জায়নামাজের উপরে দাঁড়াইয়া দজলা নদীর মাঝখানে যাইয়া জায়নামাজের উপরে, পানির উপরে জায়নামাজের উপরে ইমাম আবু ইদ্রিস শাফিঈ তিনি জায়নামাজের উপরে দাঁড়াইয়া যোহরের নামাজ পড়লেন। দজলা নদীর মাঝখানে লক্ষ লক্ষ মানুষ দেখে যে ইমাম আবু ইদ্রিস শাফিঈ কি করে, জায়নামাজের উপরে, পানির উপরে জায়নামাজের উপরে ইমাম শাফিঈ পানি তারে ডুবায় না, জায়নামাজও পানিতে ছয় না, দজলা নদীও ইমামকে ডুবায় না। একসাথে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। পাওয়ার আসেনি? একসাথে বলেন পাওয়ার আসেনি? বিশ্বাস হয়? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। দুনিয়াতে তাদের জন্য একটা সুসংবাদ, একটা গুড মেসেজ আল্লাহর পক্ষ থেকে।
কি গুড মেসেজ? হুমুল গালিবুন, কোরআনের অপর আয়াতে আল্লাহ বলেন হুমুল গালিবুন, তারা সবসময় বিজয়ী হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, জোরে 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 জোরে। তারা কি হবে? জোরে বলেন, তারা কি হবে? বিজয় হবে। এটা আল্লাহর পক্ষ থেকে একটা গুড মেসেজ। দুনিয়াতে কি হবে? বিজয় হবে। এই দলকে কিয়ামত পর্যন্ত কোন জামাতি মিটাইয়া শেষ করে দিতে পারবে না। এই দলরে 72 দলে গুতাইব। কয় দলে গুতাইব? 72 দলে। এই দলের কি করব? গুতাইব। কিন্তু গুতাইতে থাকবো, গুতাই গুতাই তাদের জীবন যাইব। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত গুতাইব। কিন্তু মৃত্যুর পরে আর কোনো সুযোগ নেই। গুতাইতে গুতাইতে মরে যাইব। গুতাইতে গুতাইতে কি হইব? মরে যাইব। তারা শেষ হইবে, কিন্তু এই জামাত শেষ হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত শেষ হবে না। একসাথে বলবেন না মারহাবা। এই ওলিদের জামাত কখনো শেষ হবে না। যারা এই ওলিদের জামাতরে গুতাইব, তারা গুতায় গুতায় কবরে চলে যাবে। তারা শেষ হয়ে যাবে। তাদের কবরের পাশে কেউ যাবে না, বাতি জ্বলতো না। তাদের কবরের পাশে বাতি জ্বলতো না, জাইরিন যাইতো না। বাংলাদেশে বহু বক্তা, আবার বলি বাংলাদেশে বহু বক্তা আউলিয়া কেরামের বিরুদ্ধাচরণ করিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধাচরণ করিয়া, রাসূলের তাজিম তাকরীমের বিরুদ্ধাচরণ করিয়া কবরে মাটির সাথে মিশে গেছে। তার কবরে কোনো জাইরিন নাই। এই কথা কর না কেন? জোরে বলেন। তার কবরে জিয়ারতকারী নাই, তার কবরে জিয়ারতকারী নাই। কিন্তু ওলিদের মাজারে এখনো জাইরিন আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নবীর দুরূদ সালাম এখনো জমিনে জিন্দা আছে। একসাথে বলবেন না ইয়া রাসূলুল্লাহ। কিন্তু বক্তা কবরে চলে গেছে, তার জাইরিন নাই, তার কবরে চিহ্নও নাই, শেষ হয়ে গেছে। কিন্তু সারা জীবন গুতাইছে। সারা জীবন কি করছে? গুতাই গুতাই এসে কবরে চলে গেছে। তার গুতানিও শেষ হয়ে গেছে। তারে কেউ চিনে না, এখন শেষ। আল্লাহর পক্ষ থেকে গুড মেসেজ কি? হুমুল গালিবুন। দুনিয়াতে তারা বিজয়ী হতে থাকবে, তাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়েও তাদেরকে পরাজিত করতে পারবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরত ইমাম আবু ইদ্রিস শাফিঈ রাহিমাহুল্লাহ জায়নামাজ বিছিয়ে দিয়ে নামাজ পড়া শুরু করলেন। নামাজ হলো। নামাজ শেষ করার পরে হযরত ইমাম ইদ্রিস শাফিঈ তিনি খ্রিস্টান মিশনারিদেরকে ডাক দিয়ে বলেন, হে খ্রিস্টানেরা, আমি ইদ্রিস শাফিঈ জায়নামাজ বিছাইয়া নদীর উপরে, দাজলা নদীর উপরে আমি নামাজ পড়েছি। এ খ্রিস্টান মিশনারিরা, তোমাদের কলিজার মধ্যে যদি সাহস থাকে, বাপের বেটা যদি হয়ে থাকো, তাহলে আসো। আজকে বহস আর স্টেজে হবে না, আজকে বহস হবে দাজলা নদীর মাঝখানে। আমি যাই নামাজ বিছাইছি, তোমরাও যাই নামাজ বিছাবা। যারা হক তারা পানির উপরে ভাসবে, যারা বেহক আজকে তারা ডুবে যাবে। আসো, কলিজায় যদি সাহস থাকে, যাই নামাজ বিছাইয়া দাজলা নদীর মাঝখানে আসো। আজকে বহস হবে দাজলা নদীর মাঝখানে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, ঠিক আছে। ও অন্ধ হইতে পারে, কিন্তু দিল অন্ধ। চোখ অন্ধ কিন্তু দিল। বাংলাদেশে বহু জনের চোখ আছে কিন্তু দিল নাই। আসতে কন কেন? ডরায় এখন নাকি ভয় পান কোনটা? বহু জনের চোখ আছে কিন্তু দিল, কিন্তু ওর চোখ নাই কিন্তু দিল। আল্লাহ কি চোখ দেখবে না দিল দেখবে? আল্লাহ কি চোখ দেখবে না দিল দেখবে? আল্লাহ কি চেহারা দেখবে না দিল দেখবে? আল্লাহ কি স্বাস্থ্য দেখবে না দিল দেখবে? আল্লাহ কি শক্তি দেখবে না দিল দেখবে? আল্লাহ কি অর্থ দেখবে না দিল দেখবে? আল্লাহ কি অনেক মেধা ছিল তোমার, হারি ভুরি ভুরি সার্টিফিকেট ছিল,
বিরাট বড় ডক্টর ফক্টর সক্টর, বিরাট বড় চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর, এটা সেটা সেটা। আল্লাহ কি এগুলি দেখবে না দিল দেখবে? আল্লাহ লুকস টু ইউর হার্ট অ্যান্ড, আল্লাহ তোমার আত্মা দেখবে, তোমার কাল দেখবে। আল্লাহ লুকস নট টু ইউর ওয়েলথ অ্যান্ড, আল্লাহ তোমার কোনো স্বাস্থ্য দেখবে না, তোমার চেহারা দেখবে না, আল্লাহ তোমার দিল দেখবে। তোমার দিল ঠিক ছিল কিনা, তোমার দিল আল্লাহ তোর রসুলের গোলামিতের দিকে ঝুঁকেছিল কিনা, আল্লাহ দিল দেখবে। তোমার দিল আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাসে মজবুত ছিল কিনা, আল্লাহ তোমার দিল দেখবে। তোমার চেহারা দেখতো না, না আল্লাহ চেহারা দেখতো না। সুন্দর চেহারা, ফরিদি সাহেবের মতো নাক লম্বা, এ ছাতা দেখতো না, এগুলি দেখতো। আমার চেয়ে বড় সুন্দর সুন্দর চেহারার হুজুর আছে, কি আছে না নিজে? অনেক সুন্দর সুন্দর চেহারার হুজুর আছে, কণ্ঠবালা, এলোমো খুব মজবুত, কিন্তু দিল মরা। কি কথা কর না কেন? কি মরা? দিল মরা, দিল মরে গেছে। তো লাভ নাই, তো লাভ নাই, স্যার পয়সা বলছো। হযরত ইমাম আবু ইদ্রিস শাফিঈ রাহিমাহুল্লাহ ডাক দিলেন, খ্রিস্টান মিশনারিরা আসো, কলিজায় যদি সাহস থাকে আজ আসো, বহস হবে দজলা নদীর মাঝখানে। ঠিক তখনই খ্রিস্টান মিশনারির যিনি প্রধান ছিলেন তিনি বলেন, হুজুর আমাদের আর বোঝা লাগবে না, আপনি চলে আসেন, আমরা দজলা নদীর মাঝখানে যেতে পারবো না, আপনি চলে আসেন। স্টেজও বহস হবে না, আজ আর বহস করব না, আমাদের আর বুঝার বাকি নেই। যেই কোরআন, যেই আইন, যেই বিধান, যেই শরীয়ত, যেই ঈমান, যেই বিশ্বাস আপনাকে আজ দজলা নদীর উপরে যায় নামাজ বিছাইয়া নামাজ পড়ার জন্য ক্ষমতা প্রদান করলো, যে ঈমান, যেই বিশ্বাস আপনাকে এই মর্যাদা দিয়েছে। কারণ খ্রিস্টানদের সাথে বহস হওয়ার কথা ছিল ঈমান নিয়ে, ঈমানের বিষয় নিয়ে বহস। খ্রিস্টান মিশনারিরা বলতেছে যে ঈমান আপনাকে আজকে যেই মর্যাদা দিয়েছে আমাদের আর বোঝার বাকি নেই, ওই ঈমানই সত্য। একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে যেই ঈমানে আল্লাহর ওলিরা ঘুমাইছে ওই ঈমানে আমরা ঘুমাবো, সেই ঈমানের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না বেঠিক? এর চেয়ে সাজায় গুজায় বলার মতো ক্ষমতা আমার না। আর কেউ যদি না বুঝে তাহলে বুঝবো তার ব্রেনের সমস্যা আছে, তারে পরামর্শ দেবো, আমার সাথে চলেন, আমার ওই বুড়িগঙ্গা পাশে, একবার সুন্দর করে বুড়িগঙ্গার পানি দিয়ে মাথা ধোয়াই দেবো, ব্রেন ভালো হয়ে যাবে। বুড়িগঙ্গার পানি তো শুনছেন, নাম টাম শুনছেন, খুব একবারে চমৎকার পানি, পানিও খুব মাশাআল্লাহ। শীতকালে গেলে খুব ভালো পানি পাওয়া যায়, একবার সেন্ট, খুব সেন্ট। মোটামুটি 50 লক্ষ মানুষের যত পায়খানা আছে, 50 লক্ষ মানুষের পেশাব আছে, 50 লক্ষ মানুষের গোসলের পানি, কাপড় চোপড় ধোয়া, আরো আনুষঙ্গিক বজ্র সব বুড়িগঙ্গার ভিতরে সাপ্লাই হয়। তো ওই পানিতে মাথা ধোয়াইলে আশা করি মাথায় কিছু বুদ্ধি জ্ঞান আসবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি তো বললাম ইমাম আবু ইদ্রিস আশ-শাফিঈর জীবনীর এক খণ্ড আলোচনা। এখন যদি আপনি প্রশ্ন করেন, হুজুর সাহাবী রাসূলদের জীবনে কি এরকম ছিল? বলে হ্যাঁ ছিল। বলে কেমন? আপনাদেরকে বুঝাই দিয়ে যায়। সাহাবীরা ছিল আল্লাহর নবীর ছাত্র, নবীজিকে তারা দেখেছেন, আল্লাহর হাবিবকে তারা দেখেছেন, আল্লাহর নবী মুজিজা দেখিয়েছেন, যার কারণে কোনো সাহাবী থেকে কারামত তেমন আসে নাই। কারণ নবীজির মুজিজার সামনে পৃথিবীর কারো কারামত চলে না। কথা ঠিক আছে না? আল্লাহ রসুলের মুজিজার সামনে পৃথিবীর কারো কারামত চলে না। এই জন্য কোনো সাহাবী নবীর জীবদ্দশায় কোনো কারামত পাবেন না। প্রিয় নবীর তিরোধানের পরে, ইন্তেকালের পরে অনেক সাহাবীদের কাছ থেকে কারামত প্রকাশ পেয়েছে। তার একটা বাস্তব কারামত শোনাই দিয়ে যাই। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, তার নাম আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ। জীবনে হয়তো নাম আপনারা অনেকেই প্রথম শুনতে পারেন, তার নাম আবু মুসলিম আল খাওলামি। আবু মুসলিম আল খাওলামি হযরত কিবারুত তাবিঈন, তাবিঈদের মধ্যে অনেক বড় তাবিঈ। তিনি সুদূর মিশর থেকে এসেছিলেন মদিনায় কালেমা পড়ার জন্য, আল্লাহ রসুলকে দেখার জন্য।
যখন তিনি মদিনাতে আসলেন তখন জানতে পারলেন আল্লাহর নবী আর দুনিয়াতে নাই। হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি কালেমা পড়লেন। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহি আলাইহি হযরত আবু বকর বলেন, আবু মুসলিম আপনি তো কালেমা পড়েছেন, ইয়ামান দেশটা আমাদের থেকে একটু দূরে এবং বিচ্ছিন্ন এলাকা, আপনি ইয়ামানে চলে যান, কালেমার দাওয়াত আপনি ইয়ামান দেশে দিতে থাকেন। আল্লাহর নবী এই জন্য বলতেন আল ঈমানু ফিল ইয়ামান, ঈমান যদি দেখতে চাও তো ইয়ামানিদের দিকে তাকায় দেখো, তাদের ঈমান মজবুত। আস্তে একসাথে বলবেন আল্লাহু আকবার। ইয়ামানিদের দিকে তাকাও, ঈমান মজবুত। আমাদের একজন ইয়ামানির কারণে বাংলার আকাশে কালেমার পতাকা উড়ে গেল। কি কথা কর না কেন? তিনি শাহজালাল ইয়ামানি, ইয়ামানি, ইয়ামানি। একসাথে বলুন না মারহাবা। ইয়ামান, আল ঈমানু ফিল ইয়ামান, আল ঈমানু ফিল ইয়ামান। যদি ঈমান দেখতে চাও ইয়ামানির দিকে তাকাও। একজন ইয়ামানির বদৌলতে 18 কোটি মানুষ আজকে কালেমার বদলা পেলাম, কালেমা পেলাম, আজকে মাহফিল পেলাম, যার কারণে তাদের নাম আজ মাহফিলে উচ্চারিত হয় না। তাদের নাম উচ্চারিত করলে মনে ভাবে এটা বেদাতি, বেদাতি। আমরা যখন আল্লাহর ওলিদের ওয়াজ করি তখন বলে এরা বেদাতি, এরা কোরআন হাদিস পারে না, এরা শুধু কিচ্ছা কাহিনী বলে। আরে বেটা, আমরা যাদের কিচ্ছা বলতেছি, ঘটনা বলতেছি, তারা না আসলে তোমার খাতনা হইতো না। কথা বুঝছেন না আপনারা? খাতনা চিনছেন না আপনারা? কাটাকাটি হইতো না, কাটাকাটি হইতো না। কপাল মন্দ আছিল। আল্লাহর ওলিদের বদৌলতে আমরা খাতনা পাইছি, ঈমান পাইছি, ইয়াকিন পাইছি, দ্বীন পাইছি, কত চমৎকার আবহাওয়া পাইছি। আপনি কি ভাবতেছেন এই জমিনে একসময় এইভাবে মাহফিল করা এত সহজসাধ্য ছিল? 500 বছর আগে, 200 বছর আগে কত কঠিন ছিল। ইয়া রাব্বি, কত কঠিন ছিল সেই দিন। পটিয়ার মুসলমান, আমির ভান্ডারের মুসলমান, আল্লাহর ওলির মুহিব্বিনেরা খুবই মনোযোগের সাথে শুনে যাবেন। আজ হযরতে আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ ইয়ামান দেশে চলে গেলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ইয়ামানে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক, তখন ভণ্ড নবীদের উদ্ভব হলো, অনেকে নবুয়াত দাবি করলো। মুসাইলামাতুল কাজ্জাব নবুয়তের দাবি করলো। তার দলটা অত্যন্ত শক্ত দল ছিল। এই মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে হযরত আবু বকর বিরাট একটা সেনাবাহিনী পাঠিয়ে দিলেন যুদ্ধ করার জন্য। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে বিরাট এক সেনাদল চলে গেল। কিন্তু ইয়ামান দেশে আরেকজন ভণ্ড নবীর উদ্ভব হলো। তার বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাইতে হযরত আবু বকর পারতেছিলেন না, দেরি হচ্ছিল। সেনা কিভাবে পাঠাইবেন? ওখানে তো একটা সেকশন ব্রিগেড যুদ্ধ করতেছে, উনি সেনা পাঠাইতে পারতেছিলেন না। কিন্তু কালেমার দাওয়াত দিচ্ছিলেন আবু মুসলিম আল খাওলামি। বাদে সাতলো ভণ্ড নবীর লোকেরা ধরে নিয়ে গেল আবু মুসলিম আল খাওলামিকে। বলে, এই বেটা, তুই যদি এই ধর্ম প্রচার বন্ধ না করিস তোকে আমরা হত্যা করে ফেলবো। আবু মুসলিম আল খাওলামি ডাক দিয়ে বলেন, ভণ্ড নবীর লোকেরা, কালেমার দাওয়াত দেওয়ার জন্য জমিনে এসেছি, মৃত্যুর ভয় আমাকে ফিরাইতে পারবে না। না, আরো জোরে 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 জোরে। এরা ওলি, জোরে বলেন এরা কি? না, আরো জোরে বলেন তারা কি? ওলি, ওলি। এদেরকে দিয়ে দ্বীন পেয়েছি, এদেরকে দিয়ে কোরআন পেয়েছি, এদেরকে দিয়ে কোরআন শিখেছি, এদেরকে দিয়ে আল্লাহ রসুল চিনেছি। কথা বলেন ঠিক কিনা? অতএব এদের দলে আমাদের থাকতে হবে, এদের জমাতে আমাদেরকে থাকতে হবে। কে কি বেদাতি সেদাতি বললো ছাতা দেখার সময় আমাদের, ওগুলির দিকে তাকানো টাইম আমাদের নাই, ওদিকে তাকানো যাবে না। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহ তিনি বললেন, হে ভণ্ড নবীর লোকেরা, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, আমি কখনো এই থেকে আমি বিচ্ছিন্ন হব না, তোমরা যত চেষ্টা করো লাভ হবে না। আবু মুসলিম আল খাওলামিকে ভণ্ড নবীর লোকেরা ধরে নিয়ে গেল। যিনি ভণ্ড নবী নবুয়ত দাবি করেছিলেন তিনি বলেন, আবু মুসলিম, তাহলে একটা চ্যালেঞ্জ হয়ে যাক,
তোমাকে আগুনের মধ্যে আমরা পুড়িয়ে মারব। আবু মুসলিম আল খাওলামি বললেন, এ বেটা, আমাকে যদি আগুনের মধ্যে পুরাইতে পারো তাহলে আমার নবী মিথ্যা, আর আগুন যদি আমারে না পুরাইতে পারে তাহলে তোমরা মিথ্যা। আমার নবী সত্য নবী, আখিরি নবী। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লাহু আকবার। ঈমান কত মজবুত ছিল, উহুদ পাহাড়ের মতো শক্ত। ডাক দিয়ে বলতেছে, এই বেটা, তুই আমাকে আগুনের মধ্যে ফেলে দে। আগুন যদি আমাকে পোড়া তাহলে আমার রসুল মিথ্যা, আর আগুন যদি আমাকে না পোড়া তাহলে তোরা মিথ্যা, আমার রসুল সত্য। চ্যালেঞ্জ হয়ে যায়। তখন বন্ড তো চিন্তা করছে যে আগুন তো মানুষ কাজ হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেওয়া, তো ঠিক আছে, অনেক বড় গর্ত খনন করে লাকড়ি চাকরি ঢুকাইয়া এরপর আগুন জ্বালিয়ে আবু মুসলিম আল খাওলামির হাত পা বেঁধে আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হবে। আগুন জ্বলে, আবু মুসলিম জ্বলে না। যেমনি সুবহানাল্লাহ কইছেন, মনে হয় আপনারা দুই একবার গেছে, একসাথে বলেন সুবহানাল্লাহ। আগুন জ্বলে, একসাথে বলেন কি জ্বলে? আবু মুসলিম। আগুন কি হয়? জ্বলে। আবু মুসলিম, আবু মুসলিম। এটা কার কালাম? না না, একসাথে বলেন কার? ভুল টুল আছে? এক সংশোধন করা লাগবে। লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় নাই, চিন্তা নাই। একসাথে কোন মারহাবা। ভয় নাই। তাহলে আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাহলে কোরআন সত্য না মিথ্যা? ওলিরা সত্য না মিথ্যা? হ্যাঁ, আল্লাহর কোরআন সত্য, ওলিরাও সত্য। যে কথাগুলি শুনলেন, এক একটা ফুল থেকে এক এক ধরনের ঘ্রাণ আসে। এখানে দেখছেন অনেক ফুল আছে, যদিও এটা কাগজ দিয়ে বানানো, কিন্তু অনেক কোয়ালিটি হওয়ার কারণে বাগানটা সুন্দর হয়েছে। সৌন্দর্য বাড়ছে না? বাড়ছে। তো মাহফিলে উলামা ইকরাম এক একজনের জবান থেকে এক এক ধরনের কথা বের হয়, এক একজন ফুল। পৃথিবীতে বহু ওলি আছে, ওলিরা আল্লাহর ফুল, আল্লাহ রসুলের প্রেম বাগানের ফুল, তারা সুগন্ধ ছড়ায়। এক এক ফুলের এক এক ঘ্রাণ। একসাথে বলবেন না মারহাবা। ওই ঘ্রাণ, সেই ফুলের মধু আহরণের জন্য ভ্রমররা ঘুরে বেড়ায়। এই ভ্রমর হচ্ছে মুহিব্বিনরা, মুরিদিনরা। তারা ফুল বাগান থেকে মধু সংগ্রহ করে। তো ফুল ফুল হচ্ছে আউলিয়া ইকরাম, এটা রসুল আল্লাহর হাবিবের প্রেম বাগানের ফুল। তারা এখান থেকে মুহিব্বিনেরা কি করবে? মধু সংগ্রহ করবে। প্রিয় উপস্থিতি হাজিরিন, আবু মুসলিম আল খাওলামি রাহিমাহুল্লাহর কথা বলছি। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি রাহিমাহুল্লাহ তার প্রশংসা করেছেন, তার জীবনী লিখেছেন। হযরত আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি আগুনের মধ্যে ছেড়ে দেওয়া হলো। আগুন জ্বলে, আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। দীর্ঘ সময় পর্যন্ত আগুন জ্বললো, আবু মুসলিম আল খাওলামি জ্বলে না। একসাথে বল আল্লাহু আকবার। ভণ্ড নবী পালিয়ে চলে গেল, তার লোকেরাও পালিয়ে গেল। কিছু লোক আছে দোটানা মানুষ, এদিকেও যায় না ওদিকেও যায় না। তারা চিন্তা করলো যে এটা তো পালাই চলে গেল, তার উনি যে আগুন চ্যালেঞ্জ করলো, আগুন তারে পুরাইলো না, তাহলে ওনারটাই সত্য, তাহলে আখিরি নবী সত্য। ওই যে সেই ইয়ামান দেশে যুদ্ধ করা লাগলো না, বিনা যুদ্ধে ভণ্ড নবীর বিরুদ্ধে বিজয় নিয়ে আসলেন আবু মুসলিম আল খাওলামি কারামত দেখাইয়া। একসাথে বলবেন আল্লাহু আকবার। এজন্য এই উপমহাদেশের যত ওলি আসছে অধিক কারামত দেখবেন। খাজা বাবা আজমিরির এত পরিমাণে কারামত ছিল যে কারামত দেখতে 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 90 লক্ষ মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, শাহজালাল ইয়ামিনী, 12 আউলিয়া, অসংখ্য ওলি জমিনের মাটির নিচে ঘুমানো। শাহজালাল ইয়ামানি, মুজাদ্দিদ আল-ফিসানি সেরহিন্দি ফারুকি রহমাতুল্লাহ আলাইহি। সেই দিন সম্রাট জাহাঙ্গীর তাকে সিংহের খাঁচার ভিতরে ঢুকিয়ে দিল। সিংহ এসে আল্লাহর ওলির সামনে মাথা নত করে লেজ গুটিয়ে বসে বলল। সিংহ বলতেছিল, হুজুর কেউ চিনে না, কিন্তু আমি চিনছি, আপনি জমানার মুজাদ্দিদ।
একসাথে বলবেন আল্লাহু আকবার। সেই দিন যদি সিংহ ওনার প্রধানত না হতো, খাসার ভিতরে যদি সিংহ ওনাকে খেয়ে ফেলে দিত, তাহলে আজকের ইসলাম হয়তো আপনারা পেতেন না। খাজা বাবা আজমিরি যদি সেই দিন আনার সাগরের পানি একটা লুটার ভিতরে না আনতে পারতেন, তাহলে আজকের হয়তো দিন আপনারা পেতেন না। শাহজালালি আমানি মুজাররিদি যদি জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পার না হতে পারতেন, তাহলে আজকের এই দিন আপনারা হয়তো পেতেন না। আল্লাহর ওলিদের কারামতের মাধ্যম দিয়া, অলৌকিক শক্তির মাধ্যম দিয়া, তাদের আধ্যাত্মিক ক্ষমতার মাধ্যম দিয়া আল্লাহ জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করেছেন। একসাথে বলবেন না মারহাবা। ফায়সালা আমাদের না, ফায়সালা আসমানওয়ালার। আবু মুসলিম আল খাওলামি আগুনের মধ্যে, আগুন জ্বলে কিন্তু ওনারে পুরায় না। সংবাদ ছড়িয়ে আসলো মদিনাতে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পথের মধ্যে তাকায় রইছেন, কবে আবু মুসলিম আসবে, এই উম্মতের ইব্রাহিম। সাইয়েদুনা হযরত ওমর তিনি ইয়ামানের পথের দিকে বসে থাকেন, প্রত্যেক দিন বসে থাকতেন, কখন আবু মুসলিম আসবে, এই উম্মতের ইব্রাহিমকে রিসিভ করবেন, আহলান সাহলান দিবেন হযরত ওমর। দীর্ঘদিন পরে আবু মুসলিম আল খাওলামি আসলেন। হযরত ওমর ইয়ামানের পথের মধ্যে দাঁড়িয়ে আছেন, আবু মুসলিম আসতেছে, তিনি জড়িয়ে ধরলেন, তাকে চুমা খাইলেন আর বললেন, আপনি এই উম্মতের ইব্রাহিম, আপনাকে দেখার জন্য আমি দীর্ঘদিন এই পথের মাঝে বসেছিলাম, আল্লাহ আপনাকে আগুনের ভিতরে এইভাবে রক্ষা করেছেন। ভণ্ড নবী ধূলিসাৎ হয়ে গেছে, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত, রাসূল কারীমের সত্য সিলসিলা, আখিরি নবীর প্রতি ঈমান, আপনার এই কারামতের মাধ্যমে, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে ইয়ামানবাসীর ঈমান হেফাজত হয়ে গেল। আপনি এই উম্মতের ইব্রাহিম, আল্লাহ আপনাকে উম্মতের ইব্রাহিম বানিয়েছে। এখন আমার প্রশ্ন, আবু মুসলিম আল খাওলামি তা আগুনে, আবু মুসলিমের মাথায় যে পাগড়ি ছিল, গায়ে জুব্বা ছিল, পাগড়িও পরে না, জুব্বাও পরে না, লুঙ্গিও পরে না। না হয় না? সুবহানাল্লাহ পরে কোন, আমি আপনার আগে ব্যাখ্যা শোনাই। হ্যাঁ, আগে ব্যাখ্যা শোনাই। আচ্ছা, আমার মাথায় কি টুপি, বলেন টুপি কি ফরিদি শাহ? আমার গায়ে জুব্বা, জুব্বা কি ফরিদি? আমি তো ফরিদি। আগুন না হয় আমারে খাতির করবে, তো জুব্বা খাতির করে কে? আগুন না হয় আমাকে খাতির করবে, তো টুপি খাতির করে কে? আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহি আগুনে পড়ে গেলেন, আগুনে তাকে ফেলানো হলো। আগুন জ্বলে, উনিও পরে না, ওনার পাগড়িও পরে না, ওনার জুব্বাও পরে না, ওনার লুঙ্গিও পরে না, ওনার পশমও পরে না। একসাথে বলেন আল্লাহু আকবার। না, আরো জোরে বুঝাইতেছি, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, টুপি আবু মুসলিম না, পাগড়িও আবু মুসলিম না, জুব্বাও আবু মুসলিম না, কিন্তু ওই জুব্বা আবু মুসলিমের জুব্বা, ওই পাগড়ি আবু মুসলিম আল খাওলামি রহিমাহুল্লাহের পাগড়ি। ওই পাগড়ি আবু মুসলিম আল খাওলামি রহমাতুল্লাহ আলাইহির মাথার সাথে লেগে থাকার জন্যে দুনিয়ার আগুন ওই পাগড়িও পুরাই নাই। আবু মুসলিম আল খাওলামির সাথে জুব্বা লেগে থাকার কারণে দুনিয়ার আগুন ওই জুব্বাও পুরাই নাই। আমরা আল্লাহর ওলি না, কিন্তু ওলিদের সাথে লেগে থাকার কারণে আল্লাহ আমাদেরও ইজ্জত বাড়ায়। কথা কর না কেন? বুঝাইতে পারছিনি আপনাদেরকে? আশা করি বুঝছেন। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম আমলে, সুপারিশ করবেন নবী রোজা আসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, নাদানের বুঝাইতে পারে আসে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালেই সিজে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া
মুসলিমের গায়ের সাথে জুব্বা লেগে থাকার কারণে দুনিয়ার আগুন তার জুব্বা পরায় নাই। আবু মুসলিম আল খাওলামি রহমাতুল্লাহ আলাইহির গায়ে মাথা মুবারকে পাগড়ি থাকার কারণে আবু মুসলিম খাওলামির পাগড়ি দুনিয়ার আগুন পরায় নাই। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো, আগুন জ্বলে। ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহর কোরআন বলে দিল, ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও। কিন্তু আবু মুসলিম আল খাওলামির জন্য কোরআন আসে নাই, কিন্তু কোরআন আল্লাহ আগে ফয়সালা দিয়ে রাখছেন, হুমুল গালিবুন ফাইন্না হিজবাল্লাহ, আল্লাহর ওলিদের দল, আল্লাহর দল, হুমুল গালিবুন, এ আল্লাহর দল বিজয় হবে, এদেরকে পৃথিবীর কোনো শক্তি পরাজিত করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠে? বিশ্বাস? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ইয়া গেছে জিন্দাবাদ জিন্দাবাদ। আতে ওর নাম জানোস না? তোমার নাম জানোস না? নামের দরকার নাই, কাজল ইশারে নাম দেখি তা করতাম। 26 তারিখে আমরা নাম দেই নাই, কিন্তু কাজ সেরে দিয়েছি। মারহাবা কর না? 26 তারিখ আবার আসবে ইনশাল্লাহ। 10 গুণ নাই, 100 গুণ শক্তি নিয়ে আসবে। যদি বলেন আল্লাহু আকবার, কি বিশ্বাস হয় না আপনাদের? আবার 26 100 গুণ শক্তি নিয়ে ইনশাল্লাহ দেখা হবে ঢাকাতে। আল্লাহ যেন কবুল করে। জোরে বলেন আমিন। কেন দেশের অলিরা কি মরে গেছে? না, শোনেন, বাংলাদেশে অলিদের যত জমাত আছে সারা বাংলাদেশে 12,000 দরবার আছে। কত হাজার? 12,000। 12,000 দরবার লাগবে না, সারা বাংলাদেশ থেকে 50টা দরবারের যারা দায়িত্বশীল আছেন, স্থলাভিষিক্ত আছেন, খলিফা আছেন, অথবা প্রধান আছেন, পরিচালক আছেন, তিনারা যদি বলেন যে আমরা উপস্থিত থাকবো, আপনারা যারা আমরারে ভালোবাসেন তারা আসেন, তাহলে এখন আপনি চিন্তা করেন ঢাকা শহরে কোথাও জায়গা হবে? হ্যাঁ, ঢাকা শহরে রাস্তাঘাট কোনা কাঞ্চি যা আছে মানুষের সয়লাভ হয়ে যাবে। কি কথা কর না কেন? জোরে বলে জায়গা হবে না ইনশাআল্লাহ। তো প্রিয় উপস্থিতি, এটা আমাদের দরকার। এই যে নারী কমিশন, কি কমিশন এক একটা গঠন করে এই পতিতাদেরকে শ্রমজীবী বানাইতে চায়। কি আশ্চর্য পাগল, চিন্তা করে। বাংলাদেশে নতুন পাগলের আমদানি হচ্ছে। যারা পতিতা বৃত্তি করে তাদেরকে বানাইতে চায় শ্রমিক। এরা টাকার বিনিময়ে শ্রম দেয়। চিন্তা করতে পারছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহাল আযীম। এর অর্থ হচ্ছে, এই শোনেন, যদি পতিতাদেরকে শ্রমিক হিসেবে দেশে গণ্য করা হয়, তাহলে বাংলাদেশে হাজার হাজার লক্ষ লক্ষ নারীরা পতিতা বৃত্তিতে কাজে ভেজে যাবে। এই কথা কর না কেন? ঠিক কিনা? আমাদের আগামীর সমাজ নষ্ট হবে, রাষ্ট্র নষ্ট হবে, লক্ষ লক্ষ যুবকের চরিত্র নষ্ট হবে, লক্ষ লক্ষ নারীদের চরিত্র নষ্ট হবে। এদেশে আউলিয়া কিরামের জমিন, আউলিয়া কিরামের রক্তের বিনিময়ে দেশে ইসলাম এসেছে, আউলিয়া কিরামের ত্যাগের বিনিময়ে ইসলাম এসেছে, আউলিয়া কিরামের রুহানি সন্তানরা বেঁচে থাকতে এটা আমরা হতে দিতে পারি না। কথা বলেন ঠিক না বেটে? এটা কখনোই হতে পারে না। ইসলামের মতো এত নারীদের অধিকার পৃথিবীতে কেউ দিছে? কখনোই নাই। ইসলাম নারীদেরকে এত অধিকার দিয়েছে, আল্লাহর কোরআন নারীদেরকে এত সুন্দর অধিকার দিয়েছে। যে সময় নারী সমাজ বলণ্ডিত ছিল, এখনো হেরেমে যদি যান তো যে দেখবেন সেই কবর এখনো আছে। নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো, সেই জায়গা এখনো পরিত্যক্ত আছে যেখানে নারীদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। একটা বাবা তার 9 জন কন্যা সন্তানকে জীবন্ত কবর দিয়েছে। সেই সময় স্ত্রীর মর্যাদা ছিল না, নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো অধিকার ছিল না, নারীদেরকে শিয়াল কুত্তার মতো মনে করা হতো। সেই সময় আল্লাহর কোরআন
নারীদের সম্মান দিয়েছে, সেই সময় আল্লাহর হাবিব নারীদের সম্মান দিয়েছে। নারীদের সম্মান ইসলামের চাইতে কেউ বেশি দেয় নাই। অতএব পতিতাদেরকে আমাদের দেশে কখনোই শ্রমজীবী আর কর্মচারী হিসেবে আমরা কখনো মেনে নিতে পারবোই না। কথা বলেন ঠিক না বেঠিক? নাম দিছে নারী কমিশন, সাতার কমিশন এক একটা। প্রিয় উপস্থিতি হাজিরিন, আমি লম্বা কথা বাড়াবো না, লম্বা কথা না। আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহির জীবনীর কথা বলে আপনাদের মাঝ থেকে বিদায় নেব। শোনেন, আবু মুসলিম আল খাওলামি রাহমাতুল্লাহ আলাইহির জুব্বা পরল না, পাগড়ি পরল না। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে 40 দিন পর্যন্ত আগুন জ্বলল, কিন্তু ইব্রাহিমের একটু পশম পর্যন্ত ক্ষতি হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মা ইব্রাহিম আলাইহিস সালামের আগুনের পাশে দাঁড়ায় বলেন, ইব্রাহিম তুমি তোমার খোদাকে বলো, রবকে বলো, তোমার রব কতই না উত্তম রব, তোমার যিনি প্রতিপালক তিনি কতই না উত্তম প্রতিপালক। ইব্রাহিম আমি মা তোমার কাছে আসতে চাই, বেটারে তুমি তোমার রবকে বলো, আমি এই আগুনের মধ্যে ঢুকবো কিনা তুমি তোমার রবকে বলে দাও। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম হাত তুলে বলেন, ইয়া রাব্বি আমার মা আসতে চায়। ইমাম ইবনে কাসির আল বাদায়াতে লিখছেন, আল্লাহ আমার মা আমার কাছে আসতে চায়, আল্লাহ আপনি দয়া করে হুকুম দেন, ইজাজত দেন, আমার মা আসবে। ইমাম কাসির লিখতেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহর খলিল বললেন, মা আপনি আসেন, আমার রব আপনাকে ইজাজত দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহর মা খাবার নিয়ে ছেলের কাছে গেলেন, বেটাকে আদর করলেন, চুমা খাইলেন। ছেলের কাছে আগুনের মধ্যে মা আর বেটা দুইজন আগুনের মধ্যে বসে গল্প করতে লাগলেন। আগুন জ্বলতে লাগলো, ইব্রাহিমও পড়ে না, সাইয়েদুনা ইব্রাহিমের মা পড়ে না। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা ওলিদের জামাত, একসাথে বলেন কাদের জামাত? না, জোরে বলেন কাদের জামাত? ওলিদের ভয় আছে, তা আমাদেরও ভয় নাই। জোরে বলেন আমাদেরও চিন্তা, ওলিদের চিন্তা আছে, আমাদেরও চিন্তা। ওলিদের জামাত কি বিজয়ী না পরাজিত? হুমুল গালিবুন ফাইন্না হিজবাল্লাহ, তারা আল্লাহর দল। ওলিদের জামাত কার জামাত? আল্লাহর দল। জোরে বলেন কার দল? হিজবুল্লাহ। জোরে বলেন কি বুল্লাহ? হিজবুল্লাহ। ওলিদের জামাত কি বুল্লাহ? আল্লাহর কোরআন বলছে ফাইন্না হিজবাল্লাহ, তারা হিজবুল্লাহ, আল্লাহর দল। আল্লাহর দল হুমুল গালিবুন, এ দল বিজয়ী হবে। অতএব আমরা ওলিদের জামাত, আমাদের বিজয় আসবেই। কথা বলেন ঠিক না বেঠিক? ওলিদের জামাত কিয়ামত পর্যন্ত থাকবে। আবার বলি, রাজার রাজনীতি পরিবর্তন হবে, গদির পরিবর্তন হবে। কারো গদি জ্বলবে, কারোটা ফুলবে, কারোটা আসবে, কারোটা যাবে। কিন্তু অলিরা যে প্রেমের রাজত্ব কায়েম করেছে, এই রাজত্ব কোনোদিনও শেষ হবে না। অলিরা দুনিয়ার রাজত্ব নেয় নাই, তারা দুনিয়ার গদি তালাশ করে নাই, তারা আল্লাহর গদি তালাশ করছে। শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি ক্ষমতায় আসলেন, সেকেন্দার তিনাকে বাংলার মসনদে বসাই দিয়ে বললেন, মসনদ তোমার। আমি শাহজালাল চললাম, 360 জন অলিরে এনে তিনি বললেন, জায়গায় জায়গায় যাও, কালেমার দাওয়াত শুরু করো। খাজা বাবা আজমিরি রহমতুল্লাহ আলাইহি পৃথ্বীরাজ পরাজিত হলো। মোহাম্মদ ঘুরিকে দিয়ে বললেন, দিল্লির রাজত্ব তোমার। আমি আমার আজমিরে চললাম।